থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো যে কিভাবে আমরা এই রিটার্ন সাবমিট দিব। জিরো রিটার্ন শুধু শিক্ষকদের জন্য। আমি এ টু জেড প্রসেস দেখাচ্ছি, আপনারা দেখেন, আপনারা নিজে নিজে করতে পারবেন, কোথাও যেতে হবে না। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজার নেবেন, আপনি কম্পিউটার দিয়ে করুন, কম্পিউটার দিয়েই করুন বা মোবাইল ফোন দিয়েই করুন, সমস্যা নাই। আপনি একটা ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স বা অপেরা মেনু বা ইন্টারনেট ব্রাউজার আপনি নেবেন। নেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে, আপনাদের সার্চ অপশন চলে আসবে। এই সার্চ অপশনে লিখবেন দেওয়ার পর মিডল টার্ম দেওয়ার পর লিখবেন রিটার্ন, আর টি টি ইউ আর এন, রিটার্ন। রিটার্ন লেখার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের মাঝে এই যে উপরে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের উপর দেখতেছেন যে রিটার্ন, এই ওয়েবসাইটে চলে আসবে। আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন চলে আসবে, লেখা থাকবে যে ই-টিন, রিটার্ন বা আদার্স লেখা থাকবে। তো আপনাদের যে অপশনগুলো আছে আমি এক একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো দেখা গেছে যে এই যে রিটার্নে ক্লিক করবেন। করার পর এখানে বলা হয়েছে যে আপনি কি অলরেডি রেজিস্ট্রেশন করছেন কি রেজিস্ট্রেশন করেন নাই। আপনি যদি সর্বপ্রথম যদি আপনার রিটার্ন যেতে চান, আপনি প্রথম যদি কর দিতে চান, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো যেহেতু আমি যার কাজ করতেছি, যে শিক্ষকের কাজ করতেছি, সেই শিক্ষক অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, তা আই এম এর অলরেডি রেজিস্টার্ড। আমি ক্লিক করলাম। আর যাদের রেজিস্টার করা আছে, অনেকে আছে তাদের পাসওয়ার্ড ভুলে গেছে বা পাসওয়ার্ড যাদের মনে নাই, আপনার টিন নাম্বারটা দিবেন। তো আমি এখানে টিন নাম্বারটা দিলাম, দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পর এখানে লিখতেছেন ক্যাপচা, এই ক্যাপচারটা দিতে হবে। এখানে উপরে দেখতেছেন ZUWCJE, এটা হুবহু কপি টু কপি, যেরকম বড় হাত ছোট হাত আছে ঠিক এরকম দিতে হবে। তো আমি দিলাম UWW বড় হাতে CJE। যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি এই বাটনে ক্লিক করবেন। এই যে বাটনটা আছে, ক্লিক করলে চেঞ্জ হবে। আমি ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেল। আবার যদি সমস্যা বুঝতে অসুবিধা মনে হয়, আমি আপনার আবার চেঞ্জ করবেন এখানে। তো তারপরে আমি দিলাম 17VR4F। তারপর আমি সাইন ইনে ক্লিক করলাম। সরি, ক্যাপচা কোড ভুল হয়ে গেছে আমার। HWLZAU। আচ্ছা, তারপর ঠিক আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে, রেগুলার রিটার্ন। তো আমাদের আজকের কাজ হবে রেগুলার রিটার্নের কাজ হবে। তো আমি রেগুলার রিটার্নের কাজ করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর থেকে দেখতেছেন যে ঠিক আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করবে যখন, বুঝতে অসুবিধা হয়, তার সেক্ষেত্রে আপনি ডানে ক্লিক করবেন, মাউসের ডানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে ট্রান্সলেট টু বাংলা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে সবকিছু বাংলা হয়ে গেছে। তো প্রথমে যেটা থাকবে সেটা প্রথম থাকবে, এটা চেঞ্জ করতে পারবেন না। পরেরটাও চেঞ্জ করতে পারবেন না। এই অর্থ বছর চেঞ্জ করতে পারবেন না। এখানে উপরে উল্লেখিত আয়ের বছর কি আপনার করযোগ্য আয়, অর্থাৎ হ্যাঁ অবশ্যই আমি যে কিছু করতেছি, বেতন পাই সরকার থেকে এমপিওভুক্ত হিসাবে, এমপিওর মাধ্যমে, তো সেক্ষেত্রে আমার এটা করযুক্ত। আচ্ছা, তারপর দেখা গেছে যে কোনো আয়ের যা সম্পূর্ণরূপ কর থেকে অব্যাহত প্রাপ্ত না, তা নয়। আচ্ছা, আবাসিক অবস্থান, বাসিন্দা। তারপর আপনার কোথা থেকে এই আয়টা আসে বা আয়ের প্রধান উৎস কোথা থেকে আসে, কর্মস্থল থেকে। যেহেতু স্কুল, মাদ্রাসা বা ক্যারিগরিতে চাকরি করে উনি, সেক্ষেত্রে আপনার কর্মস্থল থেকে আসে, শুধু একটাই হবে। আর যাদের যেটা আছে, আপনি বাইরে ভাড়া থেকে, কৃষিকাজ থেকে, ব্যবসা থেকে, মূলধন থেকে বা অর্থনৈতিক সম্পদ থেকে, অন্যান্য থেকে আয় আসে। যাই হোক, আপনার যেটা থাকবে দিবেন। তো আমি তারপর দেখতেছেন সংরক্ষণ করুন এবং চালিয়ে যান। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেছেন যে আপনি অতিরিক্ত তথ্য, যে তথ্যগুলো দিতে হবে এখানে। আয়ের আয়ের প্রধান উৎসর অবস্থান, আপনি যে আয়টা করেন সেই অবস্থান কোথা থেকে। এখন দেখা গেছে অনেকে আছে ঢাকা সিটি কর্পোরেশন আছে, দক্ষিণ সিটি কর্পোরেশন আছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আছে বা অন্যান্য সিটি কর্পোরেশন আছে। যেহেতু আমরা কোনো সিটি কর্পোরেশনের মধ্যে নয়, তাই সেক্ষেত্রে আমি অন্যান্য দিলাম। আচ্ছা, তারপর দেখা গেছে যেখানে আসবেন বিনিয়োগ এর জন্য ট্যাক্স বিয়ার দাবি, অর্থাৎ এটা রেট, আমি ইংলিশ করি সহজ হবে জিনিসটা। আচ্ছা, টাইম ট্যাক্স রেড আপ ফর
ইনভেস্টেড, অর্থাৎ এখানে এখানে ইয়েস করলে কি হবে, আপনাদের দেখে গেছে যে হচ্ছে অনেকে আছে যাদের এফডিআর আছে, তারপর ডিপিএস আছে, বা অন্যান্য সুমতি আছে। সুমতিতে ভবিষ্যতের জন্য কল্যাণের জন্য টাকা রাখা হয়, 500 টাকা বা 1000 টাকা করে রাখে। যদি এরকম থাকে তাহলে আপনি ইয়েস দিবেন। ইয়েস দিলে আপনি নতুন একটা বাটন পাবেন। এটা আমি দেখাবো। আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দিয়ে এটা নো দিলাম। তারপর যেটা এখানে দেখে বলা হয়েছে যে এখানে 50,000 উপরে কোনো আপনার কোনো জিনিস আছে কিনা। আমি যদি ট্রান্সলেট করি, এখানে দেখছে মোট সম্পদ 50 লাখের উপর বেশি না, তা নয়। আপনার কোনো মোটর গাড়ি আছে এখানে। আমি যদি ট্রান্সলেট করি, নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে গিয়ে আপনি সার্চ সিলেকশন করবেন যারা সরকারি থেকে পান, মানে সরকারি পে স্কেল থেকে পান, তারা উপরটা সিলেকশন করবেন। আর যারা এমপিভুক্ত তারা নিচের সিলেকশন করবেন। গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নোট প্লাস, এটা সিলেকশন করবেন। তারপর আপনার পজিশনের নাম দেবেন, তারপর আপনার পদের নাম দেবেন। যেহেতু আমার শিক্ষক কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার টিচার, আমি কম্পিউটার টিচার দিলাম। তার মোট বেতন এতগুলো। আমি যে আপনাকে দেখাই সহজে, আমি ক্যালকুলেশন করি। দেখা গেছে যে এখানে 21,470 গুণন 12, উনি 2,57,640 টাকা পায়। আমি এখানে ক্লিক করলাম, দেখেন 2,57,640 টাকা পায়। আমি এটা দিয়ে দিলাম। উনি মেডিকেল এবং বাইরে ভাড়া 1,000 টাকা করে পায়। এই 1,000 আর 500, তো আমি এখানে দেখেছি 12 মাসে 12,000, আর 500 টাকা প্রতি মাসে হলে 6,000 টাকা। এখানে উৎসব ভাতা, উৎসব ভাতা উৎসব ভাতা আমরা জানি 20% পাই। তো সেক্ষেত্রে আমি 21,470 টাকার থেকে আমি ভাগ দিলাম 100 গুণন 20%, উনি পান 4294 টাকা। এটা হচ্ছে বৈশাখী বাংলা নববর্ষ হিসাবে। আর এখানে আমি আবার দিলাম 21,470 টাকা ভাগ 100। এখানে গুণ হবে হচ্ছে, যেহেতু আপনার উৎসব ভাতা পান হচ্ছে 25%, 25% গুণন, এটা হলো প্রথম ঈদ, এবং দ্বিতীয় ঈদে 2 দিয়ে গুণ দিলাম 10,735 টাকা, 10,735 টাকা। এখানে একটা আমরা প্রণোদনা পাই। প্রণোদনা, এই প্রণোদনাটা পাই হচ্ছে আমাদের শিক্ষক হচ্ছে 10,074 টাকা। 10,074 টাকা পাই, তাহলে আমি এখানে 10,074 টাকা যখন পাই, সরি 1,074, 1,074 তাহলে গুণ 12 মাস, 12,888 টাকা, 12,888 টাকা। এই হলো 12,888 টাকা। আর এটা টোটাল যা আসবে, আমি এটা বর্তমানে আমি সব ক্লিক দেওয়ার পর এখানে আমি ডাব এন্ড সিনে ক্লিক করলাম। করার পর দেখতেছেন যে এখানে সামারিতে ক্লিক করবেন। করার পর দেখতেছেন যে এখানে আয় যুক্ত, মানে কর যুক্ত কতখানি আছে, কর ছাড়া কতখানি আছে। এখানে দেখতেছেন 25,182 টাকা, এটা কর ছাড়া। আর হচ্ছে মোট হবে আপনার হলো 3,03,557 টাকা। এর মধ্যে আপনার আয়ের আছে হলো 2,68,375 টাকা। তো চলুন, এটা পরিবর্তিত হওয়ার পর আমরা নেক্সটে অর্থাৎ কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের এই অপশনে চলে আসবে হবে। তো প্রথমে তো আপনারা সব একবারে মোটে দেখাতে পারবেন। আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক দিলেন, ক্লিক দেওয়ার পর দেখা গেছে আপনার মোট ব্যয় কত হলো, মোট 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 আয় কত হলো। এখানে দেখেছে মোট আয় যা হয়েছে এখানে 2,75,000। আপনি ইচ্ছা করলে এখানে সবকিছু সমস্ত কিছু একবার দেখতে পাবেন। আপনি যদি IT10 বিবির মধ্যে না পড়েন তাহলে এখানে ক্লিক দেবেন, ক্লিক দেবেন, এই 2,12,000 টাকা অটোমেটিক চলে আসে। আর এখানে যে হাত দেন তাহলে আপনি ভাঙে ভাঙে দিতে পারবেন। এখন প্রশ্ন করা হয়েছে যে খাদ্য ও পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস খরচের জন্য খরচ, আমি এটা 1,20,000 টাকা দেখাইছি। বাসস্থান খরচ দেখাইছি 18,000 টাকা। অর্থাৎ আমরা যেহেতু নিজস্ব বাসা থাকি, কিন্তু আমাদের প্রতি বাসাতে প্রতিবার খরচ হয়, বিভিন্ন জিনিস খরচ হয়, সেক্ষেত্রে আমি 18,000 টাকা দেখাইছি। এটা পরিবহন দেখাইছি আমি হচ্ছে এখানে চালকের বেতন বা জ্বালানি, যেহেতু আমি মোটরসাইকেল চালাই সেক্ষেত্রে আমি এখানে জ্বালানির খরচ দেখাইছি আর 14,000 টাকা। অন্যান্য পরিবহন দেখাচ্ছি 9,000 টাকা। এখানে বিদ্যুৎ বিল দেখাইছি 12,500 টাকা, এবং গ্যাস বা আবর্জনা বিভিন্ন ইত্যাদি দেখাইছি 6,000 টাকা। এখানে মোবাইল ফোন, ইন্টারনেট, টিভি বিল 4,000 টাকা দেখাইছি। এখানে দেখছি সাবস্ক্রিপশন দেখাইছি 2,000 টাকা। শিক্ষা খাতের ব্যয় দেখাইছি 6,000 টাকা।
এখানে দেখা গেছে যে পার্টি উৎসব এগুলো সব মিলে এ টু জেড মিলে আমি টোটাল দেখাইছি হচ্ছে অন্যান্য খরচ সব মিলে এখানে দেখা গেছে 2,12,000 টাকা। দেখার পর দেখা গেছে এখানে আমি সংরক্ষণ বাটন ক্লিক করছি, ক্লিক করার পর এখানে চলে আসছি, আসার পর দেখতেছি যে এখানে একটা অপশন আছে। আপনি গতবার যদি আপনি হচ্ছে অনলাইনের মাধ্যমে কর দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা অটোমেটিক ফিল করতে পারবেন। এটা ক্লিক করলে অটোমেটিক ফিল্ড হয়ে যাবে সবকিছু। আপনি সর্বশেষ বছরে কত লেনদেন করছেন কি করছেন সবকিছু এখানে বুঝতে পারবেন। তো যাই হোক আমি এখানে প্রথমে হিসাবটা ক্লোজ করতে হবে। এগুলো যেগুলো আছে আপনি দিতে পারেন, যে মনে করেন যে আপনার স্বর্ণ আছে তাহলে আপনি স্বর্ণ দিবেন, স্বর্ণ দিবেন, স্বর্ণ, প্লেটিনাম, সিলভার, হীরা, রত্ন বা অন্য জিনিস থাকতে পারে আপনার কাছে। আপনি কি ক্রয় করছেন উত্তরকারী সূত্রে এটা উপহার, আপনার আর মানে ক্রয় পরিমাণ শেষের পরিমাণটা কত, তারপরে ইউনিট কি হবে ভরি বা তোলা বা ষোলা বা কিলোগ্রাম, তারপর এটা আপনার মান মানে আপনি যদি কিনে নেন তাহলে আপনার অ্যামাউন্ট দিতে হবে, আর যদি আপনি উত্তরকারী যদি পান তো জিরো দিবেন, আর যদি উপহার পান তাহলে জিরো দিবেন। তো যেহেতু নাই শিক্ষকের তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর দেখা গেছে এখানে আবাসন বা সরঞ্জাম বা ইলেকট্রনিক আইটেম অবশ্যই এগুলো তো বাসায় লাগবেই, প্রতি বছর কিনা হয়। তাই আমি এটা খাট সোফা আলমারিতে 1,00,000 টাকা দেখাইছি। আর মিন গেট আমাদের এবার মিন গেট জানালা তৈরি করা হয়েছে বাড়ির, সেক্ষেত্রে আমি দেখাইছি এখানে 14,87টাকা এটা ক্রয় ক্ষেত্রে। এখানে একটা স্মার্টফোন দেখাইছি এক পিস, এক পিস এক পিস দেখাইছি। সেক্ষেত্রে দেখেছি 18,000, আমি এবার স্মার্টফোন কিনে দিছে কিনছে আমার একটা শিক্ষক। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আহ, আমরা এই অপশনটা ক্লিক করব, এই ব্যবসায় বাইরে নগদ ও তহবিল। তো আমি এটা হাতে ক্যাশে ক্লিক করলাম, ক্লিক করার পর যাদের ব্যাংকে আছে তারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে এখানে অ্যাড করে নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড বা এখানে সব দিয়ে আপনি দিতে পারেন। কিন্তু যেহেতু আমার নাই তো সেক্ষেত্রে আমার দরকার নাই, এটা এটা বন্ধ করে দিছি। তারপর দেখা গেছে এখানে হাতে ক্যাশ আছে, এখানে হাতে ক্যাশের অপশনটা দিবেন। দেওয়ার পর দেখা গেছে যে এখানে আপনার হাতে অবশ্যই তো আপনার সর্বশেষ বছরের ক্যাশ তো অবশ্যই আছে, তাই না? তাহলে এখানে ক্যাশ দেখাবেন আপনি 70,000 টাকা, বা আপনার অ্যামাউন্ট অ্যামাউন্ট যা মানে এখানে দেখা যাচ্ছে 7,000 টাকা এখানে জিরো করতে হবে, এর 7,000 টাকা বেশি আছে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে একটা কিছুটা অ্যাড দিব। উম, এখানে আসলাম, আসার পর আমি এখানে 70,000 টাকা দেখাইছি। দেখার পর দেখেছে আমার প্রথম আমার আয় থেকে ব্যয়ের পরিমাণটা ম্যাচ করেনি, এখানে পার্থক্য শূন্য হবে। তা আমি এই জিনিসটা কপি করে আমি একটা অ্যাড দিলাম এখানে। আচ্ছা এখানে 1 2, আচ্ছা আমি খরচাতে ক্লিক করলাম, করার পর দেখা গেছে অলরেডি শূন্য এসে গেছে। উম, হুম অলরেডি হ্যাঁ 70,000 টাকা দেখাচ্ছি। দেখার পর সব হিসাব নিকাশ সর্বশেষ হওয়ার পর আপনি আহ, পূর্বত আয়ের বছরের শেষ শেষ তারিখে নেট সম্পত্তি কত ছিল আপনার সর্বশেষে। তো দেখেছে আপনার আয়ের বছর আগে অলরেডি এর আগে আপনি কর দিয়েছেন তার একটা সম্পত্তি দেখাইছেন, যেমন এই বছরের সর্বশেষ নেট সম্পত্তি ছিল আমার আছে বর্তমান 2,09,557 টাকা। এটা আপনার পূর্ববর্তী বছরে দেখাতে হবে, এটা পূর্ববর্তী তোমার সামনের বছরে দেখাতে হবে যে এই কয়েক টাকা ছিল আমার সঙ্গে। তো দেখা গেছে এটা এটা আমার সর্বশেষ ছিল 1,18,000 টাকা এরকম ছিল, আমি দিয়ে দিলাম এটা। আহ, তারপর দেখা গেছে যে এখানে আপনার মোট সম্পত্তি মানে আপনার কতখানি টাকা আছে টোটাল মিলে আপনার অ্যামাউন্ট থাকলো গোটা বছরের শেষে আপনার আয়ের ক্ষেত্রে। আর ব্যয়ের ক্ষেত্রে টোটাল দেখাইছে এখানে সব মিলে আপনার হিসাব নিকাশ করে এখানে এই যে ডিফেন্ট অর্থাৎ এখানে যে বলা হয় এই যে ডিফেন্স, এই ডিফেন্সটা আপনি জিরো করতে হবে, আপনার সব হিসাব নিকাশ করে এখানে সব ডিফেন্সটা আপনার জিরো করতে হবে। আপনি সেটা কর দেন আর না দেন জিরো করতে হবে। তো এখানে দেখতেছেন টোটাল মিলে যেটা বলা হয় যে আমার যেহেতু সেলের অ্যাকাউন্ট সেক্ষেত্রে 3,03,557 টাকা,
এর সর্বমোটে। তো এখানে একটা বলা হয়েছে যে প্রথম ৩,৫০,০০০ টাকার পর্যন্ত মোট আয়ের উপরে শূন্য, অর্থাৎ আপনার কোনো কর প্রদান করতে হবে না ৩,৫০,০০০। এবং এর পরিবর্তিত আমি তাহলে ১ লাখ যোগ করলাম, ৪,৫০,০০০ টাকা, তাহলে দেখা গেছে এখানে ৫% দিতে হবে, অর্থাৎ প্রতি মাসে ২৫০ টাকা। ঠিক আছে, এখন আপনার ১২ মাসে ৩,০০০ টাকা সর্বনিম্ন কর। এখন পরিবর্তিত আবারও যদি আপনি ৪ লাখ হয়, ৪ লাখ অ্যাড হয়, তাহলে দেখা গেছে 10% দিতে হবে। তো এইভাবে পর্যায়ক্রম চলে আসবে। আর এখানে বলা হয়েছে মহিলা বা 65 বছর বয়সের জন্য কর্মকর্তার জন্য ৪ লক্ষ টাকা, আর তৃতীয় লিঙ্গের জন্য ৪,৭৫,০০০ টাকা। আমি এখানে ক্লোজ করলাম, করার পর দেখছেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেছেন যে আপনার সব কিছু সুন্দরভাবে এখানে বিস্তারিত বলা হয়েছে, যে এখানে আপনি করযুক্ত ছাড়া, কর ছাড়া কত, সবকিছু উল্লেখ বলা হয়েছে। যদি আপনার কর দেওয়া লাগতো তাহলে আপনার করের অপশন আসতো, এখানে পে নাও ক্লিক বাটন ক্লিক কাজ করতো। যেহেতু আমার কাজ করতেছে না, তার মানে আমার কর দেওয়া লাগতেছে না। যেহেতু সম্পূর্ণ অ্যামাউন্ট দেখা গেছে যে ৩ লাখের নিচে, আমি যে বলি এখানে ৩ লাখের নিচে নিচে সেক্ষেত্রে এখন দেখা গেছে যে আপনি প্রসেড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখতেছেন যে এখানে সবকিছু আপনি এ টু জেড দেখতে পারবেন, আপনার সমস্ত কিছু হিসাব নিকাশ এতক্ষণ তো যেগুলো দেখে আসলেন সেগুলো দেখতে পারবেন। ঠিক আছে, দেখার পর আপনি কি করবেন, এখানে সর্বশেষে যেটা কাজটা করবেন সেটা হচ্ছে সাবমিট রিটার্নে ক্লিক দিবেন। যেহেতু আমি আপনি ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলা হবে ইয়েস বা নো। যেহেতু আমি এর উপর আরেকটা ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে আমি দিচ্ছি না, আমি এখানে নো দিলাম। আজকে ভিডিও শুধু শিক্ষকদের জন্যই। ঠিক আছে, তো এখানে আমি নো দিলাম, আপনি ইয়েস দিবেন। তারপর সাবমিট দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক দেখবেন যে এখানে ট্যাক্স রেকর্ড এখানে আসবেন, আছে সব কিছু দেখতে পারবেন। তো আমি এখানে যে আমি লগ আউটে ক্লিক করি। আচ্ছা, আমি এটা রিটার্ন দিছি অলরেডি, দেখতেছেন যে সাবমিট রিটার্ন। তো এখানে টেক্সট বাটন ক্লিক করার পর আপনার ওই যে টেক্সট রেকর্ডে ক্লিক করার পর আপনি এই যে এই বাটনে ক্লিক করবেন, করার পর দেখতেছেন যে আমি টেক্সট দিয়ে দিছি, যা জিরো রিটার্ন এসে গেছে, জিরো রিটার্ন এসে গেছে। তো সাধারণত 7 তারিখ কালকে দিয়ে দিছি, এটা দাখিল করা হয়ে গেছে। তো দ্বিতীয় রিটার্নে আপনি যেখানে সবকিছু কাগজ এখানে ডাউনলোড করতে পারবেন এক এক করে। এখানে চালান, যেহেতু চালান আসবে না কারণ এখানে 3 লাখ নিচে আছে, সার্টিফিকেট যেহেতু 3 লাখের নিচে আছে তার সেক্ষেত্রে আসবে না। তো ধন্যবাদ, আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।